গ্রামীণ এবং শহর মিশ্রিত রেস্টুরেন্ট, পাশাপাশি নিজের পায়ে নৌকা চালিয়ে মাত্র 200 টাকায় টিকিট কেটে কোথায় এত ভালো এক্সপিরিয়েন্স নিলাম, সব কিছু মিলিয়ে থাকছে আজকের এই ব্লগ। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ প্রিয়া। ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই বিউটিফুল লাইফ। সো ফার্স্টে যাদের হাত দেখতে পাচ্ছেন তারা হচ্ছে আমার মামাতো নানাসের মেয়ে। কয়েকদিন ধরে তারা বলতেছিল যে মামি চলো কোথাও থেকে ঘুরে আসি। তো ভাবলাম যে 12 নম্বর সেক্টর যাব, সেখানে ঘুরে ফিরে কিছু খেয়ে দিয়ে বাসায় চলে আসবো। কিন্তু তারপরে কি হয়ে গেল সেটা দেখার জন্য পুরো ব্লগটা কন্টিনিউ করতে হবে। দেন চলে গেলাম 12 নম্বর সেক্টর পার্ক। এখানে আমি আফরিনের হাতে মেহেদি লাগিয়ে দিয়েছিলাম গত পরশু, সেটারই ফটোশ্যুট করছিলাম। তার কিছুক্ষণ পরে আমার ননাস ফোন দিয়েছিল। উনি বলে যে তোরা কেন 12 নম্বর সেক্টর গেলি, তোরা চাইলে তো এখানেও যেতে পারিস। তো আর সাসপেন্স ক্রিয়েট না করে বলেই ফেলি আমরা কোথায় গিয়েছিলাম। তো আমরা গেলাম উত্তরা 12 নম্বর সেক্টর দিয়াবাড়িতে। রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে আমি এই লেকের অনেক হাইপ দেখেছিলাম, তখন ওয়েদারটা খুবই ক্লাউডি ছিল। তো আমরা এখানে প্রথমে গিয়েই একটা ভিডিও করে নিই, আর এখানে মাত্র 200 টাকা দিয়ে একটা টিকিট কেটে নিই। যেহেতু আমরা 4 জন ছিলাম, তো আমরা 4 সিটের একটা নৌকা ভাড়া করে নিই। তো করে আমাদের সময় ছিল 20 মিনিট। আমরা চলে গেলাম পানকৌড়ি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা ছিল গ্রাম আর শহরের মিশ্রিত একটা ভাইব। এখানে আপনি গ্রামেরও ভাইবস পাবেন আর শহরের ভাইবস পাবেন। রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল, যদিও বা আমি পুরোটা শ্যুট করতে পারিনি, যতটুকু পেরেছি ততটাই ক্যাপচার করেছি। আমাদের হাতে যেহেতু 20 মিনিট সময় ছিল, তো আমরা পুরোটা সময় এখানে ঘুরেছিলাম। এই যে এখানে তারা ওপেন অ্যাকোরিয়াম করেছিল, দেন ফটো বুথ করেছিল, অনেকগুলো ছবি তুলেছিলাম। রেস্টুরেন্টের ভেতরটাও ছিল খুবই সুন্দর অ্যান্ড স্টানিং। তারা ভেতরে লাইব্রেরি ক্রিয়েট করেছিল, আপনি চাইলে বই পড়তে পারেন, বই দিয়ে আবার ছবিও তুলতে পারেন। তো ভিডিওটা এনজয় করতে করতে আমার পেজটা ফলো করে দিন, আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। তারপর ঘুরতে ঘুরতে দেখি কি ভিতরে একটা কিডস জোন ছিল, এখানে বাচ্চাদের খেলার জন্য তারা অনেক সুন্দর করে ব্যবস্থা করে রেখেছে। দেন আমি উপরে চলে আসি, সেটা টপ ফ্লোরে বলতে পারেন। তো এখানে গিয়ে ছবি তুলি। অ্যান্ড তবে এই ঘোরাঘুরির মাঝে যারাকে অনেক মিস করতেছিলাম। তারপর কি করার, আমরা চলে আসি, আমাদের টাইম হয়ে গিয়েছিল। দেন আমরা চলে আসি, এখান থেকে টিকিটটা নিয়ে বোটে উঠে পড়ি। আর পুরোটা লেক আমরা ঘুরতেছিলাম, প্রায় 3টা রাউন্ড দিয়েছিলাম আমরা। আমি আর আফরাই চালিয়েছিলাম, আর নুহা আফরিন বসেছিল, আর আমার ননাসের মেয়ে ওকে মাঝখানে বসিয়েছিলাম। দেন আমরা পুরোটা ক্যাপচারও করি, অনেকগুলো ছবি তুলি, ঘুরি ফিরি। লেকটা আসলে খুবই সুন্দর ছিল। আমার লাইফের ফার্স্ট টাইম ধরতে গেলে এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। আমরা 4 জন মেয়ে ছিলাম একা, আর একাই এই ঝুঁকিটা নিয়েছিলাম। এখনও ভাবলে অবাক লাগে যে আসলে আমরা এই কাজটা করেছি। ওয়েদারটা ক্লাউডি ছিল আর সন্ধ্যা হয়ে আসছিল, তাই ভিডিওটা এমন দেখাচ্ছিল। তারপরে গিয়ে একটা সিন দেখি, সেটা হচ্ছে এক পাশে ছিল মেট্রো রেল আর আরেক পাশে ছিল প্লেন ল্যান্ডিংয়ের ভিউ। আর কেউ যদি আমার ভিডিওটা উত্তরে থেকে দেখে থাকেন প্লিজ একটা কমেন্ট করবেন। অ্যান্ড আই হ্যাভ আ রিকোয়েস্ট টু ইউ, চাইলে আপনারা গিয়ে এই জায়গাটা ঘুরে আসতে পারেন। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা তাড়াতাড়ি করে নৌকাটা পাড়ে নিয়ে আসি, দেন নেমে যাই। আর বাকিগুলো আমি ক্যাপচার করতে পারি না। দেন চলে আসি 12 নম্বর সেক্টরে আড্ডা জোনে। এটা হচ্ছে আরেকটা ভাইরাল জায়গা, অনেকগুলো ভিডিও দেখেছিলাম এই আড্ডা জোন নিয়ে। তো আমরা পিৎজা অর্ডার করে দিই, অর্ডার করার 20 মিনিট পর পিৎজাটা ডেলিভারি হয়। তো এখানে পিৎজা খায় আর ওরা খায় কোল্ড কফি। দেন আমি বাসার জন্য একটা পার্সেল অর্ডার করে দিই, তো পার্সেলটা নিয়ে আমরা বাসায় চলে আসি। সো দ্যাটস ইট ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।